তেলে ভাজা চিকেন বান এটা বিকেলের নাস্তায় বা সকালে ছেলে মেয়েদের স্কুলে টিফিনে দেওয়া গেলে কিন্তু খুবই মজাদার একটা নাস্তা। এটা যদি বানিয়ে খেতে পারেন খুবই মজাদার এটা। আজকে আমি এটাই তৈরি করব, আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। চাইলে সবাই রেসিপিটা দেখতে পারেন, ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন এবং ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক এই কামনাই করি। আমি এখানে প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সামান্য লবণ দিয়েছি, সামান্য তেল দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব চায় চামচের 4 ভাগের 3 ভাগ ইস্ট। এটা দেওয়ার কারণে আমার বানটা পারফেক্টলি ভাবে আমি তৈরি করতে পারবো। ইস্টটা অবশ্যই মেশাতে হবে। এরপর আমি একটা চামচ দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে সমস্ত উপকরণগুলো একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি একটা ডিমও অ্যাড করব। এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব এখানে ডিমটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ইউজ করব। দুধটা দিয়ে আমি এই বানের ডোটা কিন্তু তৈরি করব। দুধটা একেবারেই দিয়ে দিবেন না, আস্তে আস্তে দিয়ে এই ডোটা তৈরি করবেন। তাহলে কিন্তু আপনার দুধের যে পরিমাণটা সেটা বুঝতে পারবেন কতটুকু এখানে লাগবে। একেবারে দিয়ে দিলে এটা হয়তোবা নরমও হয়ে যেতে পারে, সেজন্যই আস্তে আস্তে দুধটা ইউজ করতে হবে। আমি এখানে পরিমাণ মতো দুধ নিয়েছি, নিয়ে আমি এবার আমার যে বানের ডো সেটা তৈরি করে নিব। এটা কিন্তু কমপক্ষে 2 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে, নইলে কিন্তু বানটা পারফেক্টলি ভাবে তৈরি হবে না। আজকে আমি এই বানটা তেলে ভেজে তৈরি করব। এটা কিন্তু চুলায় হিটেও তৈরি করা যায়। আরেকদিন আমি এটা হিটে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আমার ডোটা যখন তৈরি করেছি তখন আমি এটার উপর থেকে একটু তেল দিয়ে আবার একটু তেলটা দিয়ে ভালোভাবে একটু ময়ান দিয়ে আবার রেখে দেব। এটা 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আর চিকেন বানের ভেতরের যে পুরটা সেটার জন্য আমি এখানে মুরগির মাংসের বুকের একটা পিস নিয়েছি, সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি আমার যে পুরটা বানের ভেতরে দিব সেটা আমি তৈরি করব। সেটা তৈরি করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি। চাইলে এখানে ঘিও ইউজ করা যায়। আমি এখানে সামান্য জিরা দিয়ে গোটা জিরা দিয়েছি। তারপর এখানে আমি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি অল্প অল্প করে কেটে নিয়েছি, সেগুলো দিব একে একে। আদা কুচি দিয়েছি, এবার দিব রসুন কুচি, তারপর দিব পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে তারপর আমি এখানে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা খুব ভালোভাবে কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি বাকি উপকরণগুলো মেশাবো। এই বানটা কিন্তু তৈরি করে বেশিক্ষণ এটা কাঁচা থাকতে বেশিক্ষণ রাখা যাবে না, এটা কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে। এটা হাতের সাহায্যেই এটার যে রুটিটা সেটা তৈরি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। আমার যখন এখানে পেঁয়াজ, রসুন, আদা কুচি সবগুলো উপকরণ একটু ফ্রাই হয়ে এসছে তখন এখানে আমি স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়েছি। লবণটা এখানে কম ইউজ করবেন, কারণ এখানে আমি সয়া সস ইউজ করব। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু কিছুক্ষণ ফ্রাই করতে হবে।
ফ্রাই করার পরে আমি বাকি উপকরণগুলো মেশাবো। সেখানে আমি একে একে দিয়ে দিব একটু সয়া সস, একটু চিলি সস, তারপর সামান্য একটু বাটা রসুনও আমি দিব। তারপর এখানে আমি সামান্য পরিমাণে 1 চামচ পরিমাণ এখানে ময়দা ইউজ করব। তারপর আমি এখানে 1 কাপ লিকুইড দুধ ইউজ করব, একটা চিজ দিব। এই সব উপকরণগুলো দিয়েই কিন্তু আমার যে বানের পুরটা সেটা আমি রেডি করব। এটা একটু কিছুক্ষণ ফ্রাই করব। ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে সামান্য ভিনেগার দিব, একটুখানি 4 চামচের হাফ চামচ পরিমাণ ভিনেগার দিতে হবে। এখানে সবগুলো উপকরণ 4 চামচে একটু পরিমাণ মতো মেপে মেপে দিলে কিন্তু বেশি হবে না। ভিনেগার একদম 4 চামচের হাফ চামচে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়ো। এখানে কিন্তু শুকনো মরিচটা তেলে একটু ফ্রাই করেও চিলি ফ্লেক্স তৈরি করে দেওয়া যায়। আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এখানে তারপর দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো, অল্প অল্প পরিমাণে দিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ আমি এখানে দিচ্ছি। এরপর আমি যে শাহি মশলাটা তৈরি করেছিলাম সেটা একটুখানি দিয়েছি। তারপর আমি আবার নেড়েচেড়ে কিছুক্ষণ এটা রান্না করব। এরপর এখানে আমি বাকি মশলাগুলো দিব। এটা কিছুক্ষণ ঢেকে দিলে খুব ভালোভাবে এটা রান্না হয়ে যাবে। এবার আমি এখানে চিলি সসটা দিচ্ছি। তারপরে এখানে দেব আমি সয়া সস। এগুলো অল্প পরিমাণে 4 চামচে হাফ চামচ পরিমাণ দিলেই হয়ে যায়, বেশি দেওয়ার দরকার নেই। তারপর এগুলো আমি একটু আবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজবো। এই পুরটা যতটা মজা হবে বানটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। আমার এই বানটা কিন্তু আজকে খেতেও অনেক মজা হয়েছে। এবার আমি সামান্য রসুন বাটা দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব লিকুইড যে দুধটা সেটা 1 কাপ পরিমাণ নিয়েছি। দুধটা দেওয়ার কারণে কিন্তু পুরটা খেতে অনেক মজা হয়। এখানে গরুর দুধটা যদি হাতের কাছে থাকে সেটা ইউজ করতে পারেন, নাহলে পাউডার মিল্কটা গুলে দিতে পারেন। এবার আমি এখানে 4 চামচের 1 চামচ ময়দা দিব। ময়দাটা দিচ্ছি একটু আঠালো ভাবটা তৈরি হওয়ার জন্য। এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি মাংসটা ফ্রাই করে নিব। তারপর আমি এখানে চিজটা দিয়ে দিব। ওদিকে কিন্তু আমার যে ময়দার ডোটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে। সেটা একটু খুব ভালোভাবে আবার মথে নিতে হবে। 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমার এখানে 5টা বান আমি তৈরি করেছি। এবার আমি চিজটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানোর পরে আমার যে বানের পুরটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি আমার যে ময়দার ডোটা সেটা আমি সাইজ করে 5টা বান তৈরি করার জন্য একটু কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি সেটা হাত দিয়ে কিন্তু বানের রুটিটা শেপ দিব। এই বানটা চাইলে কিন্তু অনেক বেশি পরিমাণেও বানানো যায়, সেটা আপনাদের সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা বাসায় তৈরি করতে পারেন। আমরা যেহেতু সদস্য সংখ্যা কম সেজন্য আমি অল্পই তৈরি করেছি। এখানে
আমি 5টা বান তৈরি করব। এবার আমি এটা হাত দিয়ে যে বানের শেপটা সেটা দিয়ে নিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে কিন্তু রুটিটা তৈরি করে নিয়ে আমি ভেতরে যে আমার মাংসের পুরটা সেটা দিয়েছি। এবার আমি মাংসের পুরটা দিয়েছি, দেওয়ার পরে আমি এটা চারদিক থেকে একটু কুচি করে ধরে নিব। ধরে কিন্তু এটা মুখটা বন্ধ করে দিতে হবে। এটা এমনভাবে তৈরি করতে হবে যেন মাংসের পুর কোনোভাবেই বেরিয়ে না আসে। বেরিয়ে আসলে কিন্তু আপনার বানটা পারফেক্টভাবে তৈরি হবে না। এবার আমি এটার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিব। এটা কিন্তু একদম গোল করে শেপ দিতে হবে, নইলে কিন্তু দেখতে সুন্দর দেখাবে না। এটা চারপাশ থেকে আমি মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পরে এটা একটা গোল শেপ দিয়েছি। এভাবে আমি সবগুলা বান কিন্তু তৈরি করে নিব। এগুলো তৈরি করার পরে একটু 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আমার সবগুলা বান আমি এভাবে তৈরি করে নিব। একটু ময়দা ছিটিয়ে দিয়ে তার উপরে এগুলো বসিয়ে রাখবেন, নইলে কিন্তু আবার প্লেটের সাথে লেগে যাবে। আমি চুলায় প্যানে তেল দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। আমি প্রথমে একটা বান এখানে দিব। এটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে না, একটু কিছুক্ষণ পর ফুলে উঠবে। এটার উপর থেকেও কিন্তু চামচ দিয়ে তেলটা একটু দিয়ে দিতে হবে। এটা যখন নিচের পাশটা খুব ভালোভাবে লালচে হয়ে ভেজে উঠবে তখন উল্টিয়ে দিতে হবে। দেখুন এটা এবার ফুলে উঠেছে। এবার আমি উপর থেকে তেল দিয়ে দিব সামান্য। এভাবে তেলটা দিয়ে দিলে কিন্তু উপর সাইডটাও খুব ভালোভাবে ফুলে ওঠে। যখন নিচের পাশটা এভাবে খুব ভালোভাবে ফ্রাই হবে তখন উল্টিয়ে দিতে হবে। সবগুলো বান এভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে সবগুলো বান আমি তৈরি করতে পেরেছি। আশা করি আপনারাও চেষ্টা করলে সবাই তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।